ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে একটু নতুন লেসন নিয়ে হাজির হলাম। নতুন লেসন বললে ভুল হবে, এটা রাইট ফ্রম হার্সের আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটিকে আমরা কারেকশনসে বলি অথবা বলতে পারি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এই লেসনগুলো আসলে সবার জন্যই গুরুত্বপূর্ণ, যারা পরীক্ষার্থী, স্কুল গোয়িং, কলেজ গোয়িং, যারা চাকরি, জব সিকার্স, তাদের সবার জন্যই এটা দরকার। তো চলুন লেসনটা শুরু করি। যখন কোনো সিঙ্গুলার নাউন মানে হচ্ছে একটা নাউন দ্বারা এক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সিঙ্গুলার বসে। এগুলো হচ্ছে ফ্রেজ। স্লো অ্যান্ড স্টেডি হচ্ছে ধীর স্থির সম্পন্ন ব্যক্তি। আমি একটি লেখার চেষ্টা করতেছি, ধীর স্থির সম্পন্ন ব্যক্তি। তাহলে স্লো অ্যান্ড স্টাডি এই থার্ড পার্সন হিসেবে বসলো, উইন্স দ্য রেস। এখন বলেছি যখন কোনো সিঙ্গুলার নাউন একই ব্যক্তি বা বস্তুকে বোঝে তখন সিঙ্গুলার ভার্ব বসে। এখন কেমন করে বুঝবো এই স্লো অ্যান্ড স্টাডি? আমাদেরকে সেই জন্য বেশি করে পড়তে হবে। বিভিন্ন ফ্রেজেস রয়েছে যা সমষ্টিগতভাবে এক ব্যক্তিকেই বোঝায় বা বস্তুকে বোঝায়। দেন দ্য সাম অ্যান্ড সাবস্ট্যান্স অফ দ্য প্যারাগ্রাফ। এই সাব অ্যান্ড সাবস্ট্যান্স হচ্ছে সারাংশ। সারাংশ এই প্যারাগ্রাফের সারাংশ বি ইম্পর্টেন্ট মানে ইজ ইম্পর্টেন্ট, একটিকে বুঝাইছে। ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে জীবিকা। ইজ ব্রেড অ্যান্ড বাটার ইজ লাইক বাই মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড। ব্রেড অ্যান্ড বাটার, হ্যাঁ, ব্রেড অ্যান্ড বাটার মানে রুটি, রুটি ব্রেড এক কথায়, বুঝছেন? রুটি বাটার পৃথিবীর অনেক লোক পছন্দ করে। ইজ লাইকড বাই মেনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড। দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ, এই হর্স অ্যান্ড ক্যারেজ হচ্ছে ঘোড়া গাড়ি শব্দ। তো ঘোড়া এবং গাড়ি দুটো মিলে একটি শব্দ, দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ বি অ্যাট দ্য ফ্রন্ট গেট অফ দ্য হাউস। বাড়ির সামনের গেটে আছে, তার মানে এখানে ইজও দিতে পারি, ওয়াজও দিতে পারি। আছে বললে ইজ, আর অতীত বললে ওয়াজ। দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট দ্য ফ্রন্ট গেট অফ দ্য হাউস, বাসার সামনে রয়েছে। যদি বলি ছিল তাহলে ওয়াজ। দ্য হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে চিৎকার, চিৎকার। দ্য হিউ অ্যান্ড ক্রাই অফ দ্য চিলড্রেন বি রিয়েলি পেনফুল, বাচ্চাদের এই কান্না হইচই চিৎকার, এক কথা চিৎকার খুবই বেদনাদায়ক ছিল। হ্যাঁ, যদি বলি তাহলে ওয়াজ, নাহলে ইজ, থার্ড পার্সন হিসেবে বসবে। গোটাটা হচ্ছে থার্ড পার্সন হিসেবে বসবে। দ্য হোপ অ্যান্ড অ্যাসপিরেশন অফ মাই লাইফ, আমার জীবনে সব আশা আকাঙ্ক্ষা। এটা হচ্ছে যে আশা আকাঙ্ক্ষা। কোথায় লিখবো? আচ্ছা, লিখে লিখি, আশা আকাঙ্ক্ষা। বাংলা হয়তো ভুল হতে পারে, মাফ করবেন। আশা আকাঙ্ক্ষা, হ্যাঁ। আচ্ছা, দ্য হোপ অ্যান্ড অ্যাসপিরেশন অফ মাই লাইফ, এই বিয়ের জায়গায় কী হলো? ইজ চলে আসলো, কারণ এটা থার্ড পার্সন হিসেবে। দ্য সাকসেস অ্যান্ড ডাউনফল, ডাউনফল হচ্ছে পতন, উত্থান পতন। ইন আওয়ার লাইফ ডিপেন্ডস অন আওয়ার অ্যাক্টিভিটিস, তাহলে এখানে কী হলো? দ্য সাকসেস অ্যান্ড লাইফ হচ্ছে উত্থান পতন। উত্থান পতন আমাদের জীবনের থার্ড পার্সন হিসেবে বসে, ডিপেন্ডস অন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের কর্মের উপর নির্ভর করছে। দ্য প্রসপারিটি অ্যান্ড ফ্লারিশ, মানে উন্নতির কথা বলছে। দ্য প্রসপারিটি অ্যান্ড ফ্লারিশ ইন আওয়ার লাইফ ডিপেন্ডস অন আওয়ার অ্যাক্টিভিটিস, আমাদের জীবনের সাফল্যতা, প্রস্ফুটিতা কৃষির উপর ডিপেন্ড করতেছে? আমাদের কর্মের উপর ডিপেন্ড করতেছে, অন আওয়ার অ্যাক্টিভিটিস। আচ্ছা, গেল, ডিপেন্ডস এখানে দিয়েছি। রাইস অ্যান্ড কারি, ভাত তরকারি, একটাই শব্দ, ভাত তরকারি। বি মাই ফেভারিট ফুড, ভাত তরকারি, এই বিয়ে যে ইস চলে আসলো। তখন আমরা একটু জিনিস বলে রাখতে চাই, এইখানে অনেকগুলো করে কেন, একটা নিয়মের উপর বহুগুলো করে কেন এক্সাম্পল তৈরি হচ্ছে, দেওয়া হচ্ছে কেন, যে আপনারা এই এক্সাম্পলগুলো করলে আপনাদের এই ভুল ভ্রান্তি যেটা হওয়ার কথা ছিল সামনের দিনে, সেটা আর হবে না। কিন্তু লেসনগুলো বারবার করে দেখতে হবে এবং লিখে মুখস্থ করলে চলবে না, লিখে প্রকাশ করতে হবে, তাহলেই সম্ভব। তো পরের পেজে আমরা চলবে। হাফ অফ, হিপস অফ হচ্ছে স্তূপ, লটস অফ হচ্ছে প্রচুর। পরে যদি একটি সাবজেক্ট থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, মানে এগুলোর পরে যদি একটি সাবজেক্ট থাকে, যদি একটি সাবজেক্ট থাকবে তাহলে সিঙ্গুলার ভার্ব। আর যদি সিঙ্গুলার ভার্ব আর সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে। আমরা দেখে নিই, হাফ অফ দ্য ফ্রুটস, সাবজেক্টটা কি? প্লুরাল, পিএল, প্লুরাল, তাহলে এখানে ভার্বটা হবে প্লুরাল। তা হাফ অফ দ্য ফ্রুটস, আর এই বিটা চলে আসলো, আর আসবে। হাফ অফ দ্য ওয়ার্ক, এখানে দেখেন একটি সাবজেক্ট, একটি SING, মানে একটি সাবজেক্ট, তাহলে হাফ অফ দ্য ওয়ার্ক, এই জন্য এখানে ইস চলে আসলো। এই হাফ অফ দ্য ওয়ার্ক হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট, এই জন্য ভার্ব সিঙ্গুলার। হাফ অফ দ্য গ্রিন ম্যাঙ্গোস, এই সাবজেক্ট বহুবচন, তাহলে কি হলো? আর চলে আসলো। এই সাবজেক্ট হচ্ছে PL, প্লুরাল, মানে আমগুলোর অর্ধেক টক ছিল। লর্ডস অফ পিপল, এই লর্ডস অফ পিপলের সাবজেক্ট বহুবচন,
মুভিং টুয়ার্ডস দ্য প্রেয়ার ফিল্ড, মানে নামাজের মাঠের দিকে যাচ্ছে, তাহলে কী হবে? আর মুভিং, এই বিয়ের জায়গায় আর চলে আসলো, কারণ সাবজেক্ট বহুবচন। হিপস অফ ক্লোথ, হিজ ক্লোথস হ্যাভ বিন ওয়াশড, মানে মানে কাপড়ের গাদা, গাদা আর কি, অনেক ধৌত করার জন্য পাঠানো হয়েছে বা পরিষ্কার করার জন্য পাঠানো হয়েছে। হিপস অফ হিজ ক্লোথস, এই হ্যাভের জায়গায় হ্যাভি আসবে, অথবা হ্যাড দিতে। প্রশ্ন হচ্ছে অতীতে করলাম কেন? অতীত করাও যেতে পারে, আমি যদি অতীত হিসেবে প্রকাশ করি তবে প্রেজেন্ট করাই উত্তম। তাহলে যেহেতু এখানে হ্যাভ আছে, হ্যাভ বই বসলো, কারণ এই সাবজেক্টগুলো হচ্ছে সবগুলো প্লুরাল, PLU RAL, এটাই বুঝতে হবে আমাদের, PLU RAL, প্লুরাল, প্লুরাল, ঠিক আছে, প্লুরাল ভার্ব। আচ্ছা, এখন লাস্ট আজকের নিয়মটাতে আসি। 1/3, 1/3, 1/4 হচ্ছে 1/4 হলে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। এদের পর যদি সিঙ্গুলার সাবজেক্ট নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর 2/3 অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব বসবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে 1/3 অফ দ্য প্রজেক্ট, এটা হচ্ছে সিঙ্গুলার, একটা সাবজেক্ট, কী হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্ট। 1/3 অফ দ্য প্রজেক্টের, প্রজেক্টের 1/3 কি? ইজ অথবা ওয়াজ ফিনিশ, শেষ করা হয়েছে। যদি বলি তাহলে ইজ, আর যদি শেষ করা হয়েছিল তাহলে ফিনিশড। 1/4 অফ দ্য প্রজেক্ট, এখানে হচ্ছে সিঙ্গুলার, এই প্রজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এই জন্য কি আসলে এখানে ইজ আসতে পারে, ওয়াজও আসতে পারে, তো প্রেজেন্টটা করাই উত্তম। 1/4 অফ দ্য প্রজেক্ট ইজ ফিনিশড, শেষ করা হয়েছে, প্রজেক্টটির 1/4 কাজ শেষ। যখন আমরা বলবো 2/3 অফ দ্য ওয়ার্কার্স, এইখানে দেখেন সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তার মানে আমার ভার্বটাও হবে প্লুরাল, ইজি, বিয়ের জায়গায় আর চলে আসলো। কর্মীদের 2/3 কি? আর জবলেস, জবলেস মানে হচ্ছে বেকার, জবলেস অর্থ হচ্ছে বেকার। 1/3 অফ দ্য অ্যাপ্লিক্যান্টস, এই যে দেখেন অ্যাপ্লিক্যান্টসের হচ্ছে বহু বচন, এই অ্যাপ্লিক্যান্টস হচ্ছে কি? প্লুরাল, প্লুরাল। তাহলে আমার কি হবে? 1/3 যেটা থাক, এটার পরে আমার ভাবটা হবে প্লুরাল। হ্যাঁ, হ্যাভ গট, হ্যাভ গট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, মানে অ্যাপ্লিক্যান্টসের 1/3 কী হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমি আবারও দেখানোর চেষ্টা করছি যে ওই 1/3, 1/4 এর পর যদি একটা নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, যদি 2/3 এর পর প্লুরাল নাউন থাকে, মানে সাবজেক্ট বহুবচন থাকলে প্লুরাল ভার্ব, সোজা হিসাব। তো আপনাদের লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। আসসালামু আলাইকুম।